এই শিশু বিজ্ঞান কংগ্রেসের অধিবেশনে আগত সমস্ত অতিথি এবং প্রতিনিধি যারা আছেন তাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ জানাই। আর ছাত্রছাত্রী যারা এসেছো তাদেরকে একান্ত অনুরোধ, তোমরা এখন অডিটোরিয়ামের ভেতরে এসে বসো। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবার পর টেকনিক্যাল সেশন শুরু হবে। আমরা যথাযথ সময়ে তা তোমাদের জানিয়ে দেব এবং তখন তোমরা টেকনিক্যাল সেশনের নিজ নিজ জায়গায় গিয়ে তোমাদের পরিবেশনা দেখাবে। সমস্ত ছাত্রছাত্রীদের জানাই, তোমরা অবশ্যই এখন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অডিটোরিয়ামের ভেতরে এসে বসো। উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমরা তোমাদের জানিয়ে দেব, তোমরা তখন নিজ নিজ জায়গায় গিয়ে তোমাদের পরিবেশনা উপস্থাপন করবে। কিন্তু আপনাদের প্রত্যেকের সাহায্য এবং আগ্রহ আমরা একান্তভাবে চাইছি। এই জেলা শিশু বিজ্ঞানের যে অধিবেশন, এটাকে সফল করে তুলতে আমরা আপনাদের প্রত্যেকের সাহায্য প্রত্যাশী। এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে এই প্রথমবারের জন্য আমরা আমাদের এই পূর্ব বর্ধমান জেলায় শিশু বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। আপনাদের একান্ত সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। ছাত্রছাত্রী এবং সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকা এসেছেন, যাদের জন্য এই অনুষ্ঠান, যাদের একান্ত উপস্থিতি এবং অংশগ্রহণ ছাড়া এই অনুষ্ঠান কোনোভাবেই সফল হতে পারবে না। তাই একান্ত অনুরোধ, আপনারা অতি সত্বর আমাদের অনুষ্ঠান মঞ্চের কাছে অনুষ্ঠান গৃহে এসে প্রবেশ করুন। আমরা আর মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যেই, কারণ আমরা খবর পেয়েছি যে আমাদের মাননীয় জেলা শাসক উনি আসছেন, উনি এলেই আমরা আমাদের এই উদ্বোধনী পর্বের অনুষ্ঠান শুরু করব। বলি, তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এই উদ্বোধনী পর্বের অনুষ্ঠানের পরেই টেকনিক্যাল সেশন শুরু হবে। এবং তোমরা জানো যে টেকনিক্যাল সেশনের 3টি পর্যায় আছে। একটি পর্যায়ে যে সায়েন্টিফিক প্রজেক্ট, তার প্রেজেন্টেশন, সেই সায়েন্টিফিক প্রজেক্টের যে প্রেজেন্টেশন, সেটা এই যে ফ্লোরে আমরা এই প্রেক্ষাগৃহটি আছে সেই ফ্লোরেরই বাঁদিকে এবং ডান দিকে দুটি কক্ষে সেই উপস্থাপনা হবে। এবং মডেল এবং সায়েন্টিফিক পোস্টারের যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা হবে ঠিক এর উপরের তলাতে। এবং অতি সহজেই দুপাশে দুটি সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে তোমরা সহজেই সেখানে চলে যেতে পারবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবার জানাই, তোমরা অতি সত্বর বাইরে ঘোরাঘুরি না করে, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা এই প্রেক্ষাগৃহে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করে বসো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধনী পর্বের অনুষ্ঠান শুরু করব। সুপ্রভাত। আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন শুরু করতে চলেছি। শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। মনে হতে পারে যে শিশু বিজ্ঞান অধিবেশনের মঞ্চে রবীন্দ্রনাথ কেন? রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় যে প্রবন্ধ সংগ্রহটি, সেটি উৎসর্গ করেছিলেন বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুকে, যেটির মুখবন্ধে তিনি লিখেছেন, শিক্ষা যারা আরম্ভ করেছে গোড়া থেকেই বিজ্ঞানের ভাণ্ডারে না হোক বিজ্ঞানের আঙিনায় তাদের প্রবেশ করা অত্যাবশ্যক। তা আমরা সেই উদ্দেশ্য নিয়েই যারা আজকের কচি কাঁচা শিশু, তারা যেন বিজ্ঞানের আঙিনায় প্রবেশ করতে পারে, বিজ্ঞানের অঙ্গনে থাকতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আয়োজন করতে চলেছি আমাদের বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার শিশু বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠান।
আমরা আমাদের এই পূর্ব বর্ধমান জেলার শিশু বিজ্ঞান কংগ্রেসের এই যে অনুষ্ঠান, তাতে একসাথে আজকে অনেক গুণীজনকে পেয়েছি। তারা অনেকে মঞ্চে এসেছেন। প্রথমেই আমি অভিবাদন জানাই আমাদের বর্ধমান জেলার জেলা শাসক মাননীয়া শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা মহাশয়কে। ম্যাডাম, আমরা আনন্দিত যে আপনারা এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। আমি মঞ্চে যারা আছেন এবং আরও কয়েকজনকে আমি মঞ্চে ডেকে নিতে চাই। আমাদের মধ্যে আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক আশিস কুমার পানিগ্রাহী। আমরা সাথে পেয়েছি আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম শ্রীমতী ঋদ্ধি ব্যানার্জি মহাশয়াকে। আমরা সাথে পেয়েছি আমাদের দূরশিক্ষা বিভাগের নির্দেশক ডক্টর স্বপন ভট্টাচার্যকে। আমরা সাথে পেয়েছি আমাদের পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার শ্রী সৈকত হাজরাকে। আমরা সাথে পেয়েছি মাস এডুকেশন অফিসার শ্রী গোবিন্দ ভৌমিককে। এছাড়াও আমাদের মধ্যে আছেন মাননীয় শ্রী দেবু টুডু, সহসভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ। আমাদের মধ্যে আছেন ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের ডিপার্টমেন্টের শ্রীমতী অরুণিমা সেনগুপ্ত এবং শ্রী দেবাঞ্জন দত্ত, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আমরা সাথে পেয়েছি শ্রী মেহবুব মণ্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদ পূর্ব বর্ধমান জেলা। আমাদের সাথে আছেন ডক্টর তাপস পারিয়া, সহকারী নির্দেশক মৎস্য দপ্তর পূর্ব বর্ধমান জেলা। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন শ্রী আশিস বারুই, উপকৃষি অধিকর্তা পূর্ব বর্ধমান জেলা, এবং শ্রী সুকান্ত মুখার্জি, সহ কৃষি অধিকর্তা তথ্য পূর্ব বর্ধমান জেলা। আমরা সাথে পেয়েছি শ্রী বিপ্লব কুমার মণ্ডলকে। আমি প্রথমেই আমাদের এই অতিথিদের যারা এসেছেন তাদেরকে বরণ করে নেবার জন্যে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীরা, যারা প্রাণীবিদ্যার ছাত্রছাত্রী, চলে এসো তোমরা। মিস করে গেছি, আমাদের সাথে রয়েছেন শ্রী ঈশ্বরচন্দ্র মাঝি, জুনিয়র সায়েন্টিস্ট, ডিএসটিভিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নমস্কার। শ্রী শুভেন্দু রায় আমাদের মধ্যে এসেছেন, ওনাকে ডেকে নেব মঞ্চে। এডিআই পূর্ব বর্ধমান জেলা, মাননীয় শ্রী শুভেন্দু রায়। আমরা শুরুতেই আমাদের অতিথিদের বরণ করে নেব একটি পুষ্পস্তবক, এবং এই শিশু কংগ্রেস অধিবেশনের যারা পূর্ব বর্ধমান জেলার সমন্বয়কারী সংস্থা জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বার্ডওয়ান, সেই জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বার্ডওয়ানের পক্ষ থেকে একটি স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব। আমি মঞ্চে ডেকে নেব সীমা এবং সালমাকে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় জেলা শাসক শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা মহাশয়াকে। পুষ্পস্তবক এবং জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বার্ডওয়ানের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক। আমাদের প্রো ভাইস চ্যান্সেলর স্যার আছেন আমাদের মধ্যে, মাননীয় শ্রী আশিস কুমার পানিগ্রাহী, অধ্যাপক আশিস কুমার পানিগ্রাহী মহাশয়কে বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক এবং জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বার্ডওয়ানের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক। বরণ করে নেব শ্রী মেহবুব মণ্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদ।
পুষ্পস্তবক এবং জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বারওয়ানের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক। বরণ করে নেব শ্রী দেবু টুডু মহাশয়কে, সহসভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ। বরণ করে নেব শ্রীমতী ঋদ্ধি ব্যানার্জি মহাশয়াকে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট পূর্ব বর্ধমান। আমাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের বৈজ্ঞানিক মাননীয় শ্রী ঈশ্বরচন্দ্র মাঝি। আমরা বরণ করে নিচ্ছি শ্রী ঈশ্বরচন্দ্র মাঝিকে পুষ্পস্তবক এবং জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বারওয়ানের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক দিয়ে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী বিপ্লব কুমার মণ্ডলকে। বরণ করে নিচ্ছি আমরা শ্রী সৈকত হাজরা, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার পূর্ব বর্ধমান। শ্রী সৈকত হাজরা, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার পূর্ব বর্ধমান। ডক্টর তাপস পারিয়া, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ, ডক্টর তাপস পারিয়া। বরণ করে নিচ্ছি ডক্টর তাপস পারিয়া। বরণ করে নিচ্ছি শ্রী আশিস বারুইকে, উপকৃষি অধিকর্তা প্রশাসন, শ্রী আশিস বারুই। বরণ করে নিচ্ছি শ্রী গোবিন্দ ভৌমিক, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার শ্রী গোবিন্দ ভৌমিককে। বরণ করে নিচ্ছি শ্রী সুকান্ত মুখার্জি, সহ কৃষি অধিকর্তা তথ্য। আচ্ছা, এরপর আমরা বরণ করে নিচ্ছি শ্রী অরুণিমা সেনগুপ্ত এবং শ্রী দেবাঞ্জন দত্ত, WBCS এক্সিকিউটিভ। আচ্ছা, বরণ করে নিচ্ছি আমাদের ডেপুটি CMOH, আমাদের মঞ্চে আছেন ডেপুটি CMOH আচ্ছা, বরণ করে নিচ্ছি শ্রী রবিউল হক, ম্যানেজার DIC, শ্রী রবিউল হক, ম্যানেজার DIC। আচ্ছা, অ্যাডিশনাল ইন্সপেক্টর অফ স্কুল শ্রী স্বরূপ ব্যানার্জি, আপনাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি প্লিজ।
আমরা আমাদের মঞ্চে আর যারা অতিথি আছেন তাদেরকে বরণ করে নিচ্ছি আমাদের তরফ থেকে সামান্য পুষ্পস্তবক এবং জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বারডোয়ানের তরফ থেকে একটি ছোট্ট স্মারক দিয়ে। আসলে আমরা আজকে একসাথে অনেক গুণীজনকে আমাদের সাথে পেয়েছি, তাদের অনেকের সাথেই আমাদের এর আগে প্রত্যক্ষভাবে যোগাযোগ হয়ে ওঠেনি, তাই সে কারণেই সামান্য ত্রুটি বিচ্যুতি, আশা করি সেটা মার্জনীয়। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে পেয়েছি মাননীয়া জেলা শাসক শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা এবং আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক আশিস কুমার পানিগ্রাহীকে। আমি অনুরোধ করব মাননীয়া জেলা শাসক অধ্যাপক আশিস কুমার পানিগ্রাহী, শ্রী দেবু টুডু, শ্রী মেহবুব মণ্ডল এবং সঙ্গে আমাদের আরও যারা অতিথি আছেন তাদের প্রত্যেককে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শিশু বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানের শুভ সূচনা করতে। চিরাচরিত প্রথা মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। চিরাচরিত প্রথা মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা পূর্ব বর্ধমান জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय। বিজ্ঞানের আলোয় অজ্ঞানতা দূর হোক, এই আমাদের প্রার্থনা। বিজ্ঞানের আলোয় অজ্ঞানের অন্ধকার দূরীভূত হোক, এই আমাদের প্রার্থনা। আপনারা জানেন যে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এবারে এই 30তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের মুখ্য বিষয় হল আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং। আমাদের রাজ্য এবং জেলা স্তরে যে শিশু বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠান, তা পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের প্রত্যক্ষ সহায়তায় এবং জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য স্তরে এই শিশু বিজ্ঞান কংগ্রেস আয়োজনের জন্য সমন্বয়কারী সংস্থা হিসেবে যারা কাজ করে চলেছেন তারা হলেন সায়েন্স কমিউনিকেটরস ফোরাম বলে একটি সংস্থা, এবং জেলা স্তরে পূর্ব বর্ধমান জেলায় সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করে চলেছে জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বারডোয়ান। এরপর আমাদের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি ডেকে নেব আমাদের জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বারডোয়ানের অনারারি জেনারেল সেক্রেটারি ডক্টর সুব্রত মণ্ডল মহাশয়কে। আচ্ছা, আমি হয়তো একটু ত্রুটি করে ফেলেছি। ডক্টর সুব্রত মণ্ডল এবং আমাদের জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বারডোয়ানের যিনি সহসভাপতি ডক্টর দিলীপ কুমার গুহ, আমাদের মাস্টারমশাই তারা আছেন সঙ্গে। স্যার, আপনারা প্লিজ আসুন। এবং সঙ্গে ডেকে নেব আমাদের প্রায় সকলেরই শিক্ষক এখানে, শ্রী অপূর্ব চট্টোপাধ্যায়, ডক্টর অপূর্ব চট্টোপাধ্যায় মহাশয়কে। স্যার প্লিজ। স্বাগত ভাষণ দেবেন জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বারডোয়ানের
অনারারি জেনারেল সেক্রেটারি ডক্টর সুব্রত কুমার মণ্ডল, উনি প্রাক্তন অধ্যক্ষ শ্রী গোপাল ব্যানার্জি কলেজ বাগাটি। সুপ্রভাত, নমস্কার। আমাদের এই জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বার্ড ওয়ান, আমরা এই জেলাতে শিশু বিজ্ঞান কংগ্রেস 30তম শিশু বিজ্ঞান কংগ্রেস জেলাস্তরীয় পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত করার জন্যে আমরা যে দায়িত্ব পেয়েছি এবং সেই দায়িত্ব আমাদেরকে দেওয়ার ক্ষেত্রে যারা বিশেষভাবে যুক্ত সেই কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে আজকের এই যে উদ্বোধনী পর্যায়ে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে স্বাগত জানাতে গিয়ে আমরা বলি যে আমাদের যে সংস্থা, এই সংস্থা কিন্তু আগে এই ধরনের অনুষ্ঠান সংগঠিত করেনি। এটা আমাদের কাছে প্রথম। আমাদের সংগঠনের সদস্য হিসেবে যারা আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যাপক, কলেজের অধ্যাপক, স্কুলের প্রাণীবিদ্যা বা জীববিজ্ঞানের শিক্ষক এবং প্রাণীবিদ্যাকে যারা ভালোবাসে তারা। আমাদের কাজ যেটা মূলত সেটা হচ্ছে প্রাণীবিদ্যা শিক্ষার প্রসার। এই প্রসার করতে গিয়ে আমরা কিছু কিছু কাজ করে থাকি, যেমন হচ্ছে একটি লাইব্রেরি পরিচালনা, সেমিনার, ওয়েবিনার। এই ওয়েবিনার খুব কাজে লেগেছিল কোভিড পর্যায়ে, যখন সমস্ত কলেজ বন্ধ, কোনো ক্লাস হচ্ছে না। এছাড়া সেমিনার প্রতিযোগিতা এবং কিছু পাঠ্যপুস্তক প্রকাশ, ল্যাবরেটরি নোটবুক প্রকাশ এবং স্কুলকে শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে আমাদের কাজ। কিন্তু আজকের এই যে অনুষ্ঠান, এটা আমাদের কাছে একটু নতুন এই ধরনের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আমি স্বাগত জানাবো শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা মহাশয়াকে, যিনি অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, এবং প্রফেসর আশিস কুমার পাণিগ্রাহী, মাননীয় সহ উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়, যারা এখানে উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে। উপস্থিত আছেন শ্রীমতী ঋদ্ধি ব্যানার্জি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান, আমি তাকেও স্বাগত জানাই। উপস্থিত আছেন ডক্টর স্বপন ভট্টাচার্য, ডাইরেক্টর সেন্ট্রাল অফ ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন বর্ধমান বিশ্ববিদ্যালয়, তাকে স্বাগত জানাই। উপস্থিত আছেন শ্রী সৈকত হাজরা, ডিপিএলও পূর্ব বর্ধমান জেলা, তাকেও স্বাগত জানাই। উপস্থিত আছেন গোবিন্দ ভৌমিক, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার পূর্ব বর্ধমান জেলা। উপস্থিত আছেন ঈশ্বরচন্দ্র মাঝি, সায়েন্টিস্ট, ডিএসটিবিটি, এবং আরও অনেকেই উপস্থিত আছেন, যেমন দেবু টুডু মহাশয় সহসভাধিপতি, মেহবুব মণ্ডল মহাশয়, ডক্টর তাপস পাড়িয়া মহাশয় এবং আরও অনেক আধিকারিক, জেলাস্তরীয় আধিকারিক উপস্থিত আছেন। আমি সকলকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এছাড়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের জুলজিক্যাল অ্যাসোসিয়েশনের যারা কোঅর্ডিনেটর দুজন, একজন জেলা কোঅর্ডিনেটর ডক্টর সরোজ কুমার ঘোষ এবং জেলার একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর শ্যামদাস ব্যানার্জি, আমাদের সমস্ত আজীবন সদস্য, আমাদের সাধারণ সদস্য, আমাদের কার্যকরী সমিতির যারা সভ্য, তাদেরকে স্বাগত জানাই। স্বাগত জানাবো যারা
যাদের নিয়ে এই অনুষ্ঠান, যারা এই অনুষ্ঠানের লক্ষ্য, যাদের জন্য আমরা আজ এসেছি, সেই শিশু বিজ্ঞানীদের তারা আজকের এই অনুষ্ঠানে স্বাগত। এবং শিশু বিজ্ঞানীর সঙ্গে যে গাইড বা পথ নির্দেশক যারা এসছেন তাদেরকে আমি স্বাগত জানাই। বিচারক মণ্ডলী, বিচারক হিসেবে যারা উপস্থিত আছেন অনেকেই আমাদের পরিচিত, তাদেরকে আমি স্বাগত জানাই। প্রত্যেকের নাম আলাদা করে বলা যাচ্ছে না, যেটা দুঃখিত। অন্যান্য দর্শক যারা উপস্থিত আছেন তাদেরকে স্বাগত জানাই এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি তাদেরকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাতে গিয়ে জানাই যে আমাদের এই অনুষ্ঠান, আগেও বলেছি আমরা এই অনুষ্ঠান সংগঠিত করছি, এবারে প্রথম আমরা অভিজ্ঞতা লাভ করব। আমাদের এই অভিজ্ঞতা পরবর্তী ক্ষেত্রে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। সবাইকে আবার স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। যার উদ্যোগ এবং উৎসাহ ছাড়া এই শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজন কোনোভাবেই সম্ভব হতো না। তিনি অবশ্যই আমাদের জেলা শাসক মাননীয়া শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা। আমরা শুনে নেব তার কাছে কিছু কথা। ম্যাডাম প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। সবাইকে নমস্কার। এখানে রয়েছেন আমাদের সহকারী সভাধিপতি কর্মাধ্যক্ষ স্যার রয়েছেন, প্লাস আমাদের প্রো ভিসি স্যার রয়েছেন, আমার কলিগ এডিএম ডেভেলপমেন্ট রয়েছেন, ডিপিএলও আছে, ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্টসের অফিসার আছে। আমি সবাইকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য ধন্যবাদ। এর সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান, যাদের সাপোর্ট দিয়ে, যাদের অ্যাকচুয়ালি নেতৃত্ব দিয়ে এটা পুরোটা প্রোগ্রাম আজকে আমরা অর্গানাইজ করতে পেরেছি। 30th ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স চিলড্রেন সায়েন্স কংগ্রেস ওরাই অ্যাকচুয়ালি লিড নিয়েছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে ওদেরকে দায়িত্ব দিয়েছে। তো ওদেরকে আমি ডক্টর সুব্রত মন্ডল আছেন জেনারেল সেক্রেটারি, এখন যিনি স্বাগত ভাষণও দিলেন, আমাদের সরোজ কুমার ঘোষ ডক্টর আছেন, ওনাকে প্লাস পুরো আমাদের জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান সঙ্গে যারা যারা লিঙ্কড আছে সবাইকে আমার ধন্যবাদ। আর সবই বাচ্চারা যেখানে আজকে রয়েছে পার্টিসিপেট করছে, নন পার্টিসিপেন্টস আছে, টিচার্স আছে, সবাইকে আমার আমি স্বাগত জানাচ্ছি। এই একটা জিনিস তো আমরা জানি কি আজকের যে প্রোগ্রাম আমরা করছি, দ্যাট ইজ টু ইনকালকেট সায়েন্টিফিক টেম্পার আমাদের বাচ্চার মধ্যে। আমরা নিজেই যখন আমি নিজে ছোট ছিলাম, আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন সায়েন্স, আমি নিজে সায়েন্স স্টুডেন্ট, কিন্তু আস্তে আস্তে আমি যেটা দেখেছি দ্যাট দিস কোনো সময় আমরা যখন ছোট ছিলাম, আমার যে ফ্রেন্ডস ছিল ওরা বলতো কি আমি কিন্তু সায়েন্সে খুব ভালো নয়, কোনো বলতো আমরা কিন্তু সায়েন্সে খুব ভালো আছি। আমিও মনে করতাম কি আমি সায়েন্সে ভালো আছি, কিন্তু আমি সব বাচ্চাদেরকে একটা দুটো জিনিস বলবো কি সায়েন্স ইজ অ্যাকচুয়ালি আ ওয়ে অফ লাইফ। মানে সায়েন্স কোনো সাবজেক্ট নয়। সায়েন্স যখন আমরা বলি কি সায়েন্টিফিক টেম্পার আমাদেরকে নিয়ে আসতে হবে, একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে দ্যাট হোয়াট ইজ সায়েন্স। in my experience science is nothing but to understand the why of things। মানে একটা জিনিস এটা হচ্ছে সেটা কেন হচ্ছে, and what is the first step to understand the why is to observe। মানে আমরা যখন আমাদের লাইফকে দেখি, we don't have to think about big projects, আমরা ছোট ছোট জিনিস যখন আমাদের লাইফে দেখি, অবজার্ভ করি, আর তখন আমরা নিজের মধ্যে একটা প্রশ্ন আনি কি এটা জিনিস হচ্ছে তাহলে কেন হচ্ছে। When we start thinking in that manner that is when we can say yes, আমি কিন্তু এখন scientifically ভাবছি। তো I will in fact আমার যেটা মেসেজ হবে to all the students, it is not just restricted to students। আমরাও যখন আমরা মানে আমাদের একাডেমিক লাইফকে ছেড়ে দিই, আমরা ভাবি কি আমাদের সায়েন্টিফিক নলেজ মানে পার্সোনাল যেটা আমরা বুকস থেকে গ্যাদার করতাম সেটা স্টপ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অবজার্ভিং ইজ দ্য ফার্স্ট স্টেপ টু আন্ডারস্ট্যান্ড সায়েন্স। তো আমি এখানে সবই বাচ্চাদেরকে একটা জিনিস বলবো, টু অবজার্ভ ইয়োর সারাউন্ডিংস।
যখন আপনি আপনার সারাউন্ডিংসকে অবজার্ভ করবেন, ওখানে একটা প্রশ্ন উঠাবেন কি এটা কেন হচ্ছে, তার একটা আপনি ডিফারেন্ট একটা পসিবিলিটিস দেখবেন কি এই কারণ হতে পারে, এই কারণ হতে পারে। তখন আপনি দেখবেন কি আস্তে আস্তে আপনি every reason behind a phenomena, every reason behind an activity के question করবেন। and আমাদের যে আজকের প্রোগ্রাম আছে সেটা আমরা I hope that all these scientific papers যেটা আমরা প্রেজেন্ট করছি, all scientific models যেটা প্রেজেন্ট হয়, this will help to generate that question spirit among the students. সায়েন্স সঙ্গে আমি একটা জিনিস আর বলবো which is very much linked is lateral thinking. আমরা জেনারেলি আমরা কোর্স অফ নলেজে আমরা একটা জিনিস ভুলে যাই, দ্যাট ইজ lateral thinking. and what is lateral thinking is just thinking about something differently. মানে আমরা একটা জিনিসকে অভ্যস্ত আছি একটা কাজ করতে করতে, that it becomes a way of life. একটা আমাদের নেচারের মধ্যে হয়ে যায় কি আমরা প্রশ্ন করতে ভুলে যাই কি এটাকে কি কোনো আমরা আলাদাভাবে ভালোভাবে করতে পারি কি নেই। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো কি lateral thinking is as important as scientific temper. আপনি দেখবেন ডিফারেন্ট রিসার্চ হয়েছে কি যে সাকসেসফুল হয়েছে, মানে সাকসেসফুল ইন দ্য টার্মস অফ একাডেমিক ক্যারিয়ার হতে পারে, ইন দেয়ার প্রফেশনাল লাইফ হয়েছে, দে হ্যাভ থট অ্যাবাউট দ্য সেম থিংস ডিফারেন্টলি কি এটাকে আমি কিভাবে করতে পারি। সো আমার এটাই রিকোয়েস্ট এখানে বাচ্চারা রয়েছে that please this creative thinking, lateral thinking ke definitely explore korben. There are very beautiful books also written on lateral thinking, definitely read korben. apni understand korben that there are so many ways to look at the same thing. So etai amar bola, and from the administration point of view, I'll just I was thinking, in fact we had meetings last 2 months e amra meetings korechi amader ekta there is a committee also at the district level. A lot of suggestions were also there from the blocks and the subdivisions. তো আমরা যেটা এখন ভাবছি, I am still working on that project, maybe I'll help the zoological association of Burdwan also if they can assist, that maybe we can have something, some concept like science on wheels, একটা আমরা যদি কোনো গাড়ি বা বাস করতে পারি ওখানে different models রাখতে পারি, and that we can station it at different places in the district, and বাচ্চারা ওখানে গিয়ে they can see that how the other students have made things, and সেটা এক্সপোজার, বিকজ আমরা লাস্ট 2 ইয়ার্স কোভিড পিরিয়ডে দেখেছি কি বাচ্চাদের এক্সপোজার যা হয়েছে সেটা ফিজিক্যাল না হয়ে সব কিছু ভার্চুয়াল হয়ে যাচ্ছে। সো মেবি if this can be worked out, so I hope that this will also further enhance the scientific temper among the students. And আমি ধন্যবাদ দিচ্ছি আজকে যে সায়েন্টিফিক লেকচারও দেবেন আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর, and hopefully we'll have a very successful science congress today. সবই বাচ্চাদেরকে ধন্যবাদ আজকের পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, শুধু মূল্যবান নয়, মূল্যবান এবং সুচিন্তিত বক্তব্য রাখার জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণভাবে ম্যাডাম বলেছেন সত্যি যে আমাদের এই যে শিশু বিজ্ঞান কংগ্রেসের মূল লক্ষ্যটিই হলো যে শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা, পরিবেশ এবং সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তাদেরকে আগ্রহী করে তোলা। আর আমরা তো প্রত্যেকেই জানি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তাই ভবিষ্যতের বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী সুনাগরিক গড়ে তোলাও এই শিশু বিজ্ঞান কংগ্রেসের বোধহয় একটা অন্যতম মূল উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এরপরে আমি ডেকে নেব আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডক্টর সরোজ কুমার ঘোষকে এই শিশু বিজ্ঞান কংগ্রেস আয়োজনের পেছনে এর যে আয়োজন এবং তার পর্যায়গুলি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু অবহিত করার জন্য। সরোজ প্লিজ। সুপ্রভাত। মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানীয় গুণী ব্যক্তিবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, উপস্থিত গুণীজনকে আমার প্রণাম জানাই, এবং শিশু বিজ্ঞানীরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অন্তর্গত ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম।
1993 সাল থেকে শুরু করে এই বৎসর অবধি এই শিশু বিজ্ঞান কংগ্রেসের গুরুত্ব অপরিসীম। দেখতে দেখতে 3টে দশক অতিক্রম করেছে। বর্ধমান জেলা বিভক্ত হওয়ার পর পূর্ব বর্ধমান জেলায় এই প্রথমবার জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান জেলা শাসকের দপ্তরের সহযোগিতায় জেলা স্তরে এই শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করেছে। আমরা কৃতজ্ঞতা জানাই রাজ্য স্তরের সংগঠনকারী সংস্থা সায়েন্স কমিউনিকেটর ফোরামকে আমাদেরকে বর্ধমান জেলা স্তরে মনোনীত করার জন্য। কোভিড অতিমারির পর পরিবেশের নানা দিক বিবেচনা করে 2022 থেকে 2023 এই সময়টুকুকে বাস্তুতন্ত্রের পুনর্নবীকরণ দশক হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘ। বাস্তুতন্ত্র হল পৃথিবীর জীব সম্পদ এবং অন্যান্য জৈব উপাদানে বেঁচে থাকার রসদ এবং প্রক্রিয়া। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, জল, বিশুদ্ধ বাতাস, নিয়ন্ত্রিত জলবায়ু। জাতিসংঘের ঘোষণার কথা বিবেচনা করে 2022 থেকে 2023 এই সালটুকুকে বিবেচনা করে 30তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের মুখ্য বিষয় নির্বাচন করা হয়েছে স্বাস্থ্য ও কল্যাণমুখী জীবনচর্চার জন্য বাস্তুতন্ত্রকে সঠিকভাবে জানা এবং বোঝা। এই মুখ্য বিষয়ের অধীনে 5টি উপবিষয় রয়েছে। প্রথম উপবিষয় তোমার বাস্তুতন্ত্রকে চেনো, দ্বিতীয় স্বাস্থ্য পুষ্টি মানুষের ভালো থাকার জন্য সঠিক পরিচর্যা, তৃতীয় বাস্তুতন্ত্র ও স্বাস্থ্যের জন্য সামাজিক ও সাংস্কৃতিক রীতির চর্চা, চতুর্থ আত্মনির্ভর হওয়ার জন্য বাস্তুতন্ত্র ভিত্তিক কর্মকৌশল, পঞ্চম বাস্তুতন্ত্র স্বাস্থ্যের জন্য প্রযুক্তিগত উদ্ভাবন। 10 থেকে 17 বছরের বিদ্যালয়ের 2 জন ছাত্রছাত্রী গাইড শিক্ষক নির্বাচন করে তাদের চারপাশের বিজ্ঞান ভিত্তিক চিন্তাকে তুলে ধরার প্রকল্প রূপায়ণের মাধ্যমে। এই কর্মসূচিতে শুধুমাত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে এমনটা নয়, বিশ্ববিদ্যালয় ছুট, বস্তিতে বেড়ে থাকা বা বিশেষভাবে সক্ষম যে কেউ কিন্তু এই শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করতে পারে। প্রকল্পের গুরুত্ব অনুসারে 1:4 অনুপাতে জেলা স্তর থেকে নির্বাচিত হয়ে শিশু বিজ্ঞানীরা রাজ্য স্তরে অংশ নেবে। আমাদের রাজ্য থেকে সেরা 30টি প্রকল্প জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রকল্প রূপায়ণের দিক নির্দেশ এর জন্য রাজ্য সমন্বয়কারী সংস্থা 2টি এবং আমাদের জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান 4টি কর্মশালার আয়োজন করা হয়েছিল। এবং শুধু তাই নয়, যারা এই প্রজেক্টগুলোকে ইভালুয়েট করবেন তাদের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তর ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান মনস্কতাকে বৃদ্ধির উদ্দেশ্যে এই বছর থেকে আরও 3টি কার্যক্রম এই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে পোস্টার প্রদর্শনী, বিষয় রয়েছে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, এতে অংশ নেবে ক্লাস 5 থেকে ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা। রয়েছে উদ্ভাবনী মডেলের প্রদর্শনী, যে কোনো বৈজ্ঞানিক বিষয়ের উপর তারা তাদের সুচিন্ত গবেষণা প্রকাশ করতে পারে। এছাড়া রয়েছে বঙ্গীয় বিজ্ঞান বক্তৃতা, বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শান্তনু রায়। আলোচ্য বিষয় রয়েছে বিশ্ব আবহাওয়া পরিবর্তন, বর্তমান প্রেক্ষাপট এবং মেরু অঞ্চলের গবেষণা। আমি শেষ করব কবি গোলাম মোস্তফার কিশোর কবিতার যে কয়েকটি লাইন ব্যক্ত করেছেন। ভবিষ্যতের লক্ষ্য আশা মনের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। শিশুরাই প্রত্যেকের পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ। প্রতিটা শিশুর মধ্যে নিহিত আছে বিপুল সম্ভাবনা। জাতি আশা করে আজকের শিশু সঠিক গুণে গুণান্বিত হয়ে দেশের দায়িত্ব গ্রহণ করবে। শৈশব থেকে মস্তিষ্কে বিজ্ঞান ভাবনার প্রসার এবং প্রতিভা বিকাশে ভারত সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের এই সুন্দর মঞ্চ তোলার প্রয়াসকে উন্নীত জানিয়ে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সাফল্য কামনা করি। নমস্কার। ধন্যবাদ সরোজ। আপনারা শুনলেন সরোজের কাছে যে কিভাবে এই শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং এর বিভিন্ন পর্যায়গুলি কী কী। আমরা সৌভাগ্যবান যে আমরা আমাদের আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি এক শিক্ষাবিদ, গবেষক এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ। বিজ্ঞান চর্চায় যার উৎসাহ এবং উদ্দীপনা অপরিসীম। তিনি আবার আমাদের প্রাণীবিদ্যার শিক্ষক এবং আমাদের গর্বের যে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক শ্রী আশিস কুমার পানিগ্রাহী। আমরা স্যারের কাছে কিছু কথা শুনে নেব। স্যার প্লিজ। শুভ সকাল সবাইকে। আমি আমাদের বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা জানাই। প্রথমে আমি বলে নিই, আমাকে এখানে আমাদের প্রিয় জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ম্যাডাম,
আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসার জন্য। আমি ওনার আমন্ত্রণ পেয়েছি। এছাড়া আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মানবেশ মজুমদার, অর্গানাইজিং সেক্রেটারি এই শিশু বিজ্ঞান কংগ্রেসে। আজকে মঞ্চে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত আছেন। তাদের মধ্যে আমি প্রথমে বলে নিই, সুব্রত মণ্ডল, আমাদের ডক্টর সুব্রত মণ্ডল, জেনারেল সেক্রেটারি, জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান। এছাড়া সবেমাত্র আমার প্রিয় ডক্টর সরোজ কুমার ঘোষ, ডিস্ট্রিক্ট ডিপি কোঅর্ডিনেটর, তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এই শিশু বিজ্ঞান কংগ্রেসের কি উদ্দেশ্য। এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় এডিএম ম্যাডাম রিধি ব্যানার্জি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট। উপস্থিত আছেন আমাদের ডিস্টেন্স মোড অফ এডুকেশনের ডাইরেক্টর স্বপন ভট্টাচার্য, শ্রী শ্রীধর প্রামাণিক, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, শ্রী স্বপন কুমার দত্ত, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন, শ্রী সৈকত হাজরা, ডিপিএলও পূর্ব বর্ধমান, শ্রী গোবিন্দ ভৌমিক, ডিএমইও পূর্ব বর্ধমান, শ্রী ঈশ্বরচন্দ্র মাঝি, জুনিয়র সায়েন্টিস্ট ডিএসটিভিটি, দেবু টুডু, ভাইস চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি, বর্ধমান জেলা পরিষদ, ডক্টর শ্যামদাস বন্দ্যোপাধ্যায়, district academic committee, and others dignitaries present on the dais, and of the dais, teachers, researchers, students, and other ladies and gentlemen. আজকে সত্যি আমাদের একটি আনন্দের দিন যে আমাদের মাননীয় ডিএম সাহেবের সহযোগিতায় আমরা আজকে পূর্ব বর্ধমান জেলায় 30তম প্রথম শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত করতে পেরেছি। এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বর্ধমান জুলজি অ্যাসোসিয়েশন এবং জেলার অন্যান্য আধিকারিকবৃন্দ, যাদের প্রচেষ্টায় আজকে আমরা বহু দিনের ইচ্ছা পূরণের একটা শুভ সূচনা এখানে হচ্ছে। কারণ এই বিজ্ঞান কংগ্রেস, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স কংগ্রেস নামে পরিচিত, 1914 সালে তা প্রতিষ্ঠা হয় কলকাতাতেই। এবং সেই ন্যাশনাল সায়েন্স কংগ্রেস যে আছে তার আমি লাইফ মেম্বার। এবং ন্যাশনাল লেভেলে আমাদের যে প্রতি জানুয়ারি মাসে 2 থেকে 7 তারিখের মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক বছরই বিজ্ঞান কংগ্রেস হয়। এবং তার সেকশনাল প্রেসিডেন্ট হিসেবেও আমি 2 বার ছিলাম ওখানে। কিন্তু এই যে শিশু কংগ্রেস, কারণ বিজ্ঞান চেতনা যদি ছাত্র অবস্থায় না আনা যায় তাহলে কোন দেশের শিক্ষার উন্নতি একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। কারণ বিজ্ঞান চেতনা ভাবটা কিন্তু চাইল্ডহুড থেকে আসতে হবে। ইন্টারেস্ট গ্রো করার একটা ব্যাপার আছে, অ্যাডপশনের একটা ব্যাপার আছে। তাই 1993 সালে চিন্তা ভাবনা করে এই শিশু বিজ্ঞান কংগ্রেস সূচনা করা হয়। সেই 93 সাল থেকে এখনো চলে আসছে। আজকে 30তম বিজ্ঞান
শিশু কংগ্রেস, ডিস্ট্রিক্ট লেভেলের কংগ্রেস। এটা আগে ডিস্ট্রিক্ট লেভেলে ছিল না, স্টেট লেভেলে হতো, কিন্তু আরও গ্রাসরুট লেভেলে বিজ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য, ছেলে মেয়েদের, স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞানের চেতনা আনার জন্য বিজ্ঞানীরা ভেবেছেন, বা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন ভেবেছে যে গ্রাসরুট লেভেল থেকেই আমাদের ট্যালেন্ট আর্ন করে নিয়ে আসতে হবে, যারা ভবিষ্যতে সমাজ গড়বে, যারা ভবিষ্যতে বড় বিজ্ঞানী হবে, যারা ভবিষ্যতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু শিশু বিজ্ঞান কংগ্রেস তার সাকার নিয়ে এগিয়ে চলেছে। তো আজকের একটা খুব শুভ দিন, যে আজকের এই দিনে বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা আমাদের কাছ থেকে জানতে চায় যে আমরা বিজ্ঞান পড়ব কেন, আমরা লিটারেচারে যাব না কেন। লিটারেচারও তো লোক পড়ে অনেক বিজ্ঞান হয়েছে, লিটারেচারের মধ্যেও আমি বলবো বিজ্ঞান লুকিয়ে আছে। আমি যদি ভাষাও পড়ি, আমি যদি বাংলাও পড়ি, সেখানেও আমি বিজ্ঞান পাবো। কারণ আমাদের পারিপার্শ্বিক অবস্থা, যেটা ম্যাডাম বললেন একটু আগে, যে আপনার সারাউন্ডিং, তোমাদের পাশাপাশি যে সারাউন্ডিং, যে পরিবেশ, সেই পরিবেশকে জানলেই বিজ্ঞান জানা হবে। কারণ এনভায়রনমেন্ট একটা প্রশ্ন চলে আসছে, পরিবেশ। এবং এখানে বলেছে আজকাল যে থিমটা বলা হয়েছে এখানে, যে আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম ফর দ্য হেলথ অ্যান্ড দ্য ওয়েলবিং। মানেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীতে এই জিনিসটা নিয়েই কিন্তু তর্ক বিতর্ক, ভালো মন্দ সবকিছু দাঁড়িয়ে আছে। কারণ যদি আমি ইকোসিস্টেমটা জানতে না পারলাম, আমাদের যে পরিবেশ, সেই পরিবেশকে যদি চিনতে না পারলাম, সেই পরিবেশকে কিভাবে সুস্থ রাখবো যদি না জানতে পারলাম, তাহলে কিন্তু আমার জীবনে চলার পথে বহু সমস্যার আমরা সম্মুখীন হব, যেটা এখন হয়ে আসছি ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। আজকে বিশ্ব উষ্ণায়ন হয়েছে, ঋতুগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। শীতের সময় শীত পাওয়া যাচ্ছে না, বৃষ্টির সময় বৃষ্টি পাওয়া যাচ্ছে না, সারা বছর ধরে প্রায় গরম। গ্রীষ্ম ঋতু চলে আসছে, যখন হচ্ছে অতিবৃষ্টি হচ্ছে, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, টর্নাডো হচ্ছে। এই যে পরিবেশের একটা বিকট পরিবর্তন, যেটা 50 বছর বা 100 বছর আগে ছিল না, আমাদের পূর্বপুরুষ যারা সুস্থভাবে জীবনযাপন করে গেছে, কিন্তু আমরা সবসময় একটা অস্থিরতার মধ্যে ভুগছি, টেন্সের মধ্যে আমাদের কাটাতে হচ্ছে সময়গুলো। কারণ ইকোসিস্টেমটা আনস্টেবল কন্ডিশনে এগিয়ে যাচ্ছে। আমরা যে ইকোসিস্টেমে বাস করি তাকে বলছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, যারা জলে বাস করে তাদের হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তাহলে এই ভূমির যে বাস্তুতন্ত্র, গাছ, ছোট প্রাণী থেকে আরম্ভ করে, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে, জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে মানুষ, দ্য মোস্ট ইভলভড পারসন, আমরা মানুষ যাদের হুঁশ আছে, উই আর দ্য থটফুল অ্যানিম্যাল, সো কল্ড উই আর দ্য থটফুল অ্যানিম্যাল। কারণ আমরা চিন্তা করে কাজ করি। যাদের চিন্তা শক্তি আছে, যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তারাই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারে, তারাই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তাই আজকের ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত, তাদের আমি একটা কথা বলবো, বিজ্ঞান চিন্তা করো। কারণ তুমি যদি তোমার পরিবেশকে চিনতে না পারো, তুমি যদি না জানতে পারো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কি, কারণ গাছ, প্রাণী, এর সুসম্পর্ক একটা আছে। আজকে যে পরিবেশ দূষণ হচ্ছে,
আমি একটু সময় নেব, 5 মিনিট। আজকে যে পরিবেশ দূষণ হচ্ছে তার অনেকগুলো কারণ আছে। আমি টেরিস্ট্রিয়াল মানে আমরা যে জায়গায় বাস করি, যে ভূমিতে বাস করি, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের সম্বন্ধে আমি যদি একটা কথা বলি, আমরা কি করছি না, নগরায়নের জন্য গাছ কেটে ফেলছি। যদি আমরা গাছকে কেটে ফেলি, গাছ যে মানুষের জন্য একটি জীবন্ত প্রাণীর জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে সেটা তো আমরাই ছোট অবস্থা থেকে শিখে এসেছি বা তোমরা শিখছো। কারণ একটা গাছ তার আলোক সংশ্লেষণ প্রক্রিয়া দ্বারা অক্সিজেন দেয়। আমাদের প্রাণবায়ু যাকে বলা হয়, যে অক্সিজেনের মাধ্যমে যে কোনো জীবজন্তু থেকে আরম্ভ করে লিভিং অর্গানিজম বেঁচে থাকতে পারে, বিনা অক্সিজেনে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আর সেই অক্সিজেন যোগায় কে? গাছ। তাহলে আমরা আজকে গাছ কেটে দিচ্ছি। আমরা যখন গাছ লাগানোর কথা লাগাচ্ছি না, আমরা কিছু শহরায়ন করছি। গ্রাম থেকে হাজার হাজার মানুষ খাদ্যের সন্ধানে, কর্মের সন্ধানে শহরে চলে আসছে। শহরে হয়তো ভাড়া বাড়িতে থাকছে, দেশের বাড়িতে হয়তো 10 বিঘা জায়গা জমি গাছ বাগান পড়ে আছে, সেগুলো বিক্রি করে দিচ্ছে। গাছ ঠিকাদাররা কেটে নিচ্ছে, সেই গাছ কেটে ওখানে বিভিন্ন রকম ফার্ম বা বিভিন্ন রকম কাজে ব্যবহার করে দিচ্ছে, এবং সেই গ্রাম আস্তে আস্তে শহরে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই গাছ, যে গাছ তার আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অক্সিজেন যোগান দেয়, সেই অক্সিজেন আমরা পাই। তার পরিবর্তে আমরা কি দিই পরিবেশকে? বিষাক্ত গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, থ্রু আওয়ার রেসপিরেশনস। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। দ্য মোস্ট টক্সিক গ্যাস। সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাস গাছ নিয়ে নিচ্ছে। তাহলে মানুষের থেকে গাছের অবদান বেশি আমি মনে করি একজন বিজ্ঞানী হিসাবে। কারণ গাছ যদি ওই কার্বন ডাইঅক্সাইডটা না নিতে পারতো, তাহলে সারা ভূমণ্ডল বিষাক্ত, অন্যান্য বিষাক্ত গ্যাসের সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা লেভেল বেড়ে যেত। এবং যে পারমিসিবল লিমিট আছে কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণে থাকলে জীবজন্তু বাঁচতে পারবে, তার কয়েক লক্ষ গুণ বেড়ে যেত যদি গাছ না থাকতো। কারণ ওই গাছ কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিচ্ছে এবং সে রিসাইকেলের মাধ্যমে, আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন আমাদের যোগান দিচ্ছে। তাহলে আমরা কি সেই গাছকে কাটতে পারি? আমার তো জড়িয়ে ধরে গাছে কানতে ইচ্ছা করে যে তুমি কি মহান। গাছ আমাদের শুধু কার্বন ডাইঅক্সাইড উদ্ধার করছে না, কত ফলমূল দিচ্ছে, কত পাখি। এই যে পাখির ফটোগুলো এখানে দেওয়া হয়েছে আমাদের অ্যালবামের মাধ্যমে। আজকে মাইগ্রেটরি বার্ডসরা আসছে না, কেন আসছে না? ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। তারা ঠান্ডা ভালোবাসে। শীতকালে দেখবেন সাইবেরিয়ান কান্ট্রি থেকে, অন্যান্য কোল্ড রিজিয়ন থেকে, যেখানে প্রচন্ড পরিমাণে বরফ পড়ে -18, -20 ডিগ্রি হয়ে যায়, সেখানে পাখিরা থাকতে পারে না। সেই পাখিরা চলে আসে যেখানে গরম পায় একটু। এবং শীতকালের টেম্পারেচারটা ওদের জন্য সুইটেবল, আমাদের জন্য যে 10 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে, সেই টেম্পারেচারটা ওরা পছন্দ করে। তার জন্য তারা শুধু সাইবেরিয়া থেকে 3000, 4000, 10,000 কিলোমিটার দূর থেকে তারা মাইগ্রেট করে আসে। দে আর কল্ড দ্য মাইগ্রেটরি বার্ড। এবং সেই পাখির সংখ্যা আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ঝিলে তারা এসে বসতো, ঝিলে এসে তারা খেত, এখানে ব্রিডিং করতো, আবার যখন গরম পড়তো ফেব্রুয়ারি মার্চ মাসে তারা ফিরে যেত। এর জন্য কিন্তু কারণ হচ্ছে পরিবেশ দূষণ। এটা যেমন টেরিস্ট্রিয়াল ল্যান্ডের কথা বললাম, সেরকম অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের কথা যদি আমি বলি, আমাদের নগরায়নের দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। কলকারখানা না হলে সভ্যতার দিকে আমরা এগোতে পারবো না। বিভিন্ন রকম কলকারখানা তৈরি করা হয়েছে, কিন্তু সেই কলকারখানার যে নোংরা জল, ওয়েস্ট ওয়াটার, ইফ্লুয়েন্স, সেখানে বিষাক্ত সব গ্যাস এসে তার ইফ্লুয়েন্ট ময়লা জল এসে জমা পড়ছে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। তার ফলে কি হচ্ছে? অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইকোসিস্টেমটাকে বুঝতে হবে এবং ছাত্রছাত্রী এর বুঝতে হবে। কারণ ওরা না বুঝলে পরবর্তী প্রজন্ম এগিয়ে যেতে পারবে না।
তাই এই যে থিমটা দেওয়া আছে ইকোসিস্টেম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং, যদি আমি সুস্থ ইকোসিস্টেম না পাই তাহলে কিন্তু আমার শরীর ঠিক থাকবে না, আমি ঠিক মতো খাবার পাবো না। আজকে পৃথিবীর প্রায় 25টা দেশ খাদ্যার অবস্থার পভার্টি লাইনে ভুগছে, খাবার সংকট, জলের সংকট, ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না। কারণ আমরা তো 3 to 5% মিষ্টি জলের ভাগ আছে আমাদের, বাকি তো সব মেরাইন ওয়াটার। তাই সেই মিষ্টি জল আমরা হারিয়ে যাচ্ছি, পাচ্ছি না। তাহলে যে ভয়াবহ কন্ডিশন আসছে, আমাদের হেলথ ভালো থাকবে কি করে, আমরা ওয়েলবিং কি করে থাকবো? সেই জন্য সময় এসেছে জাগার জন্য, এবং সেই জাগার কে জাগাবে? আমরা জাগাবো ছাত্রছাত্রীদের মাধ্যমে। তাই ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে, সচেতনতা বাড়াতে হবে, তাদের বিজ্ঞান নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হবে, বিভিন্ন মিটিং করতে হবে, তাদের সেমিনারে অংশগ্রহণ করতে হবে, আলোচনায় অংশগ্রহণ করতে হবে। এইভাবে এগিয়ে যেতে হবে, তবেই পরবর্তী প্রজন্ম রক্ষা পাবে। আজকে যে বিজ্ঞান কংগ্রেস ছেলে মেয়েদের হচ্ছে, সেখানে বিভিন্ন রকম মডেল তোমরা এনেছো, তোমাদের এই চিন্তার সাধুবাদ আমরা জানাই। কারণ এই বিজ্ঞান কংগ্রেসের অবজেক্টিভই হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের কাছ থেকে ট্যালেন্ট হান্ট করা, তারা কি ইনোভেটিভ চিন্তাধারা দিতে পারে থ্রু মডেল, থ্রু ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিমেন্ট, থ্রু ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্ট প্রেজেন্টেশন, এইগুলো হওয়া চাই। এই উদ্দেশ্য নিয়ে আশা করি বিজ্ঞান কংগ্রেস যে আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, আমরা সবাই একসঙ্গে মিলিতভাবে যাতে এই কংগ্রেস সাকসেসফুল হয় এই বলে সব ছাত্রছাত্রী যারা মঞ্চে উপস্থিত আছেন সব গুণীজনকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সহ উপাচার্য অধ্যাপক আশিস কুমার পানিগ্রাহীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা যদিও আমাদের নির্ধারিত সময়ের থেকে কিছুটা পিছিয়ে চলছি, এবং আমরা জানি যে আমাদের মূল যে পর্বটি, যেখানে শিশু বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট, তাদের পোস্টার এবং মডেল প্রেজেন্ট করবে, সেগুলি যেটি অ্যাকচুয়ালি আমাদের এই যে শিশু বিজ্ঞান কংগ্রেসের মূল লক্ষ্য, সেটার পরেই আমরা শুরু করব। তবু আমরা আমাদের সাথে সম্মানীয় অতিথিদের পেয়েছি, তাই তাদের কাছে অতি সংক্ষিপ্ত কিছু বক্তব্য আমরা শুনে নেব। আমি এরপর অনুরোধ করব আমাদের মাননীয় শ্রী দেবু টুডু মহাশয়কে, প্রাক্তন সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ এবং বর্তমানে সহসভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ, মাননীয় শ্রী দেবু টুডু, প্লিজ। উপস্থিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের ছাত্রছাত্রী এবং সমস্ত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে বলার কিছু নেই। যারা বাচ্চারা এসছে তারা তাদের যে প্রতিযোগিতা, বিজ্ঞানের যে প্রতিযোগিতা, তারা অংশ নিতে এসেছে, তারা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তারা অংশ নেবে। সেই জন্যে শুধু একটা কথাই বলবো বাচ্চাদের, যে মানব সভ্যতা যেদিন শুরু হয়েছিল, সেই সভ্যতা থেকে আস্তে আস্তে মানুষ একদম আদিম সভ্যতা থেকে এখন আমরা চরমতম জায়গায় পৌঁছে গেছি। যেদিন পাথর ঘষে আগুন জ্বালানো হতো, সেই দিনও বিজ্ঞান ছিল। আমাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না, তারা বিজ্ঞানের মাধ্যমে পাথর থেকে আগুন আবিষ্কার করেছিল। এখন আরো আমরা সভ্যতার একদম শেষ সীমান্তে এসে আমরা আরো নতুন কিছু শিখছি। বিজ্ঞানটা হচ্ছে সমাজকে শক্তিশালী করার জন্য, মানব সভ্যতাকে শক্তিশালী করার জন্য বিজ্ঞান। আর মানুষের মধ্যে, আমাদের মানুষের মধ্যেই থাকে অশিক্ষা, মানুষের মধ্যেই থাকে কুশিক্ষা।
শিক্ষা আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করে। আর শিক্ষাটা বিজ্ঞানের মাধ্যমে সমাজকে আরো শক্তিশালী করা যায়। তোমরা যারা এসেছো গ্রামের ছেলে হয়তো অনেকেই আছো, বিজ্ঞানে আমরা অনেক এগিয়ে গেছি। এখনো গ্রামে আদিবাসী পাড়ায় কাউকে সাপে কামড়ালে এখনো ওঝা গুনিনের কাছে নিয়ে যায়, সেই রুগীটা মারা যায়। এটা কিসের সভ্যতা? এখনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের লোক যারা হলে বলে অপবাদ দেয়, ডাইনিতে তাকে আক্রান্ত হয়েছে সে। এটা কিসের বিজ্ঞান? এই কুশিক্ষা অশিক্ষাকে দূর করার জন্যই বিজ্ঞানের প্রয়োজন, মানুষের বেঁচে থাকার জন্যই বিজ্ঞানের প্রয়োজন। সেই জন্য তোমাদের নিজেদের জন্য যেমন করবে, কেরিয়ারের জন্য যেমন বিজ্ঞান প্রয়োজন, সভ্যতার জন্য যেমন বিজ্ঞান প্রয়োজন, যারা পিছিয়ে আছে, যারা এখন অশিক্ষা কুশিক্ষার অন্তরালে আছে, বিজ্ঞানটা তাদের জন্য। সেই জন্য তোমাদের বলবো একদম আগামী দিনে নিশ্চয়ই প্রতিষ্ঠা লাভ করবে, নিশ্চয়ই নাম হবে তোমাদের, বিজ্ঞান হিসেবে বৈজ্ঞানিক হিসেবে তোমরা সফল হও। কিন্তু এখনো যে সমাজে সাপে কাটলে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যায়, আশা করি তোমরা দায়িত্ব নেবে। নমস্কার, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জীবন আগামী দিনে গড়ে উঠুক। শুধু কাগজে কলমে সেরা নয়, একদম উদ্ভাবনী শক্তি দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে, মূল্যবোধকে বাঁচিয়ে রাখার লড়াইয়ের জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থেকো। ধন্যবাদ শ্রী দেবটুডু মহাশয়কে। একদম ব্যবহারিক জীবনের অভিজ্ঞতা থেকে যে বিজ্ঞান কি এবং তার সমস্যা কোথায় উনি অত্যন্ত প্রাঞ্জলভাবে বলেছেন। আমার ওনার কথা শুনে সত্যি কবিগুরুর আরেকটি কথা মনে পড়ে গেল যে পল্লী প্রকৃতি প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন যে বিজ্ঞান মানুষকে মহাশক্তি দিয়েছে, সেই শক্তি যখন সমস্ত সমাজের হয়ে কাজ করবে তখনই সত্য যুগ আসবে। এই সত্য যুগ হচ্ছে বিজ্ঞানের সত্য যুগ। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি অনুরোধ করব, আমাদের মধ্যে আছেন মাননীয়া শ্রীমতী ঋদ্ধি ব্যানার্জি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান। ম্যাডামের কাছে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা শুনে নেব। ম্যাডাম প্লিজ। উপবিষ্ট এবং উপস্থিত সকলকে নমস্কার জানাচ্ছি, এবং তোমরা যারা ছোট আছো তোমাদেরকে তো অনেক ভালোবাসা। বক্তব্য খুবই সংক্ষিপ্ত হওয়া উচিত, কারণ এই ধরনের অনুষ্ঠানে মূল যে অনুষ্ঠান তার থেকে বেশি সময় আমরা বক্তব্য পেশ করে কাটিয়ে দিই, এটা আমার মোটেও পছন্দ নয়। তো ছোটবেলা থেকেই আমার বিজ্ঞান শব্দটা শুনলে একটা অদ্ভুত জিনিস মনে হতো। আমার মনে হতো ওটা একটা ইংরেজি শব্দ এবং একটা বাংলা শব্দ মিশিয়ে তৈরি হয়েছে। তোমাদের কারোর কখনো এই অদ্ভুত জিনিসটা মনে হয়েছে কিনা জানি না, আমার মনে হতো যে ওটা BIG বিগ এবং বাংলা জ্ঞান, এইরকম একটা জিনিস আর কি, যে ওটা স্মল জ্ঞান নয়, ওটা বিগ জ্ঞান। তো তোমরা এইটাই তোমাদেরকে বলবো, তোমরা আজীবন এই বৃহৎ জ্ঞানের চর্চা করো এবং করে আমাদের সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যাও। খুব খুব ভালো থেকো এবং পুজো ভালো কাটাও। অত্যন্ত ধন্যবাদ ম্যাডাম, একদম সার কথা বলেছেন বোধহয়। সত্যি বিজ্ঞান মানে বৃহৎ জ্ঞান এবং সেই বিজ্ঞান চর্চায় তোমাদের জীবন সম্পৃক্ত হয়ে উঠবে। আমি এরপরে অনুরোধ করব আমাদের মাননীয় শ্রী মেহবুব মণ্ডল, যিনি খাদ্য কর্মাধ্যক্ষ বর্তমান জেলা পরিষদের, আপনার কাছে আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা শুনে নিন। এখানে আপনারা জানেন যে আমরা কেন সকলে উপস্থিত হয়েছি। ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেসে, এবং এখানে ডিএম ম্যাডাম ছিলেন, সহকারী সভাপতি ছিলেন এবং বিশিষ্ট গুণীজন আছেন। তাদের থেকে আমরা তো জ্ঞানে অত্যন্ত কম আছি।
আপনাদেরকে নিশ্চয়ই যে আছে সেটা বলবে বা বলেছেন, অনেকে বলেছেন। আমি শুধু এই কথাই বলবো যে আমরা যখন ছোট ছিলাম, বর্ধমানের ছেলে, সায়েন্সের ছাত্র, তো আমরা যখন ছোট ছিলাম তখন বিভিন্ন জায়গায় যে আমাদের ডিএম ম্যাডাম বলছিলেন যে আমরা চাইছি যে এগুলো ভ্রাম্যমান, অর্থাৎ আমাদের এইটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে কি যে খুদে বিজ্ঞানী তৈরি করা, বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন সাবজেক্ট তারা তাদের জ্ঞানকে এর মধ্যে দিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে হচ্ছে প্রজেকশনের মাধ্যমে তার সায়েন্টিস্ট তৈরি হবে, অর্থাৎ বিজ্ঞানের ওপর তাদের মনস্কতা বৃদ্ধি করা, বিজ্ঞানের ওপর। এবং ডিএম ম্যাডাম বলছিলেন যে আমরা ভ্রাম্যমান হচ্ছে কিছু গাড়ি হচ্ছে সেখানে হচ্ছে বিজ্ঞানী যে প্রজেক্ট তৈরি করবে ছেলে মেয়েরা, সেগুলোকে যদি আমরা নিয়ে যেতে পারি। কিন্তু এটা আমার মনে হয় আমরা দেখেছি যেটা আমরা যখন বর্ধমানেরই ছেলে বিভিন্ন জায়গায় যে মেলা হতো না, সেই মেলাতে দেখতাম যে সায়েন্সের ছোট ছোট ছেলেরা প্রজেক্ট নিয়ে যেত। তো আমি দেখতাম যে মেলার থেকে ও প্রজেক্ট যেখানে হতো সেখানে বেশি ভিড় হতো। তো আমরা স্টলগুলোতে যেমন ছোট একটা, আমি ছোটবেলায় যখন গেছি তখন ইন্টারেস্টিং, মানে নিজেকে ইন্টারেস্ট লাগতো যখন দেখতাম যে একটা ছেলে একটা এমন একটা ব্রিজ তৈরি করেছে, তার উপর দিয়ে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িটা এমন ভাবে হচ্ছে যে তার কত লোড আছে সেই লোডটা হচ্ছে তার নোটেড হয়ে যাবে। তখনকার সময়, আজ থেকে প্রায় 25-30 বছর আগে তার কথা মিনিমাম বলছি আমি, এমন প্রজেক্ট তারা বানিয়েছে যে তারা হচ্ছে আর যদি বাড়িতে কোনো চুরি হয় সঙ্গে সঙ্গে তার অ্যালার্ম বাজবে আপনার পুলিশের থানায়। আমি দেখতাম যে সেগুলো হচ্ছে অন্যান্য যে স্টলগুলোতে ছিল তাতে কিন্তু ওইগুলোতে বেশি ভিড় হতো। মানুষের তাহলে ইন্টারেস্ট ছিল ছোট থেকে যে বিজ্ঞানী প্রজেক্টগুলো যদি বিভিন্ন মেলা যেগুলো হয় সেই মেলাতেও যদি আমরা এগুলো ছোট ছোট বাচ্চা নিয়ে যাই, তাদের প্রজেক্টগুলো নিয়ে যায়, আমার ধারণা আছে যে অন্য মেলা থেকে ওই জায়গাতে বেশি ভিড় হবে। যারা যারা ইন্টারেস্টেড আছে পায় না, আমাদের সেই সুযোগ পায় না ছেলে মেয়েরা, বিভিন্ন মেলাতে বিভিন্ন ধরনের আছে। তো আমি দেখছিলাম যে আজকে যে এই যে চিলড্রেন্স যে সায়েন্সের যে কংগ্রেস আছে তাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও, এটা তো ডিস্ট্রিক্ট লেভেলে হয়, স্টেট লেভেলে, এখন ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে, আগে স্টেট লেভেলে হতো। এবং এইটা শুধু তাই না, গোটা ভারতবর্ষ জুড়ে তোমরা তোমাদের প্রজেকশন তোমরা হচ্ছে অনলাইনে তোমরা করার মাধ্যম দিয়ে তোমরা গোটা ভারতবর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। এবং সেই ক্ষেত্রে আমি দেখছিলাম যে আমাদের বঙ্গের দুজন পড়ুয়া, লোয়ার এজ গ্রুপের একজন আছে বেদিত্রী দে, তার সাবজেক্ট ম্যাটারটা ছিল যে বৃষ্টিপাত পরিমাপ পদ্ধতি, অর্থাৎ বাড়িতে যে বৃষ্টি হচ্ছে, লোয়ার এজ গ্রুপের থেকে সিলেক্টেড হয়েছে প্রথম থেকে, এতে বাড়িতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সঙ্গে আমাদের যে বৃষ্টির জলটা জমছে তার পরিমাপ করা সেরা হয়েছে। কিন্তু আমাদের জেমিমা নারী আপার এজ গ্রুপের তার সাবজেক্ট ম্যাটার ছিল বাড়ির যে পানীয় জল থেকে কিভাবে আয়রন দূর করা যায়। আমি এটা বলতে এই কারণে এটা উদাহরণটা দিলাম যে কত আশেপাশে পরিবেশের মধ্যে এমন এমন জিনিস আছে যে তোমরা যদি সেটাকে অনুসন্ধান করো তাহলে তোমরা তোমাদের টার্গেটের মধ্যে পৌঁছাতে পারবে। সুতরাং আমরা চাইবো, কারণ আরেকটা জিনিস আমি দেখছিলাম যে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম মহিলা সাধারণ সভাপতি ছিল এই বাংলা থেকে অসীমা চট্টোপাধ্যায়, অর্থাৎ বাংলা থেকে যখনকার সময় হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, একটা স্বর্ণ যুগ ছিল। সেই স্বর্ণ যুগের আকাশে একটা জ্যোতিষ্ক ছিল, আকাশে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক ছিল এই অসীমা চট্টোপাধ্যায়। তার সাবজেক্ট ম্যাটারও ছিল যে বিভিন্ন গাছগাছড়া থেকে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের ওষুধ তৈরি করা যায়। তাহলে আমরা যেটা বলতে এই কারণে চাইছি যে এই সাবজেক্ট ম্যাটারগুলো কিন্তু আমরা যদি খুঁজি এবং দেখি, এবং এখানে অনেক
বিদ্বজনেরা উপস্থিত আছেন, একটা সাবজেক্টের ওপরে তাদের দখল আছে, যে ডিপার্টমেন্ট আছে, তারা তোমাদেরকে নিশ্চয়ই বলবে এবং সেটা যদি তোমরা নিতে পারো তাহলে সেটা হচ্ছে ভালো, সেটা হচ্ছে আগামী দিনে। কারণ একটা জিনিস আমি জানি যে আমরা বলতে পারি যে একটা আমরা যে শিক্ষা, একটা টিচার্স আছে, দ্য ওয়ার্ক অফ এ টিচার ইজ টু থিঙ্ক, একটা প্রডিউসিং থট অ্যান্ড ট্রেনিং ইট, তাহলে প্রডিউস থট করবে এবং ট্রেনিং দেবে। এটা টিচারের যেমন কাজ আছে, সেই রকম আমার মনে হচ্ছে এডুকেশন সম্বন্ধে ও স্বামী বিবেকানন্দের যে কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে, তোমাদের মধ্যে এডুকেশন তো জন্ম থেকে হয়, তার পূর্ণতা তোমাদের মধ্যে প্রথম থেকেই বিদ্যমান। তোমরা যদি সেটাকে প্রকাশ করতে পারো, চেষ্টার মাধ্যমে তোমরা প্রকাশ করতে পারো। কারণ আমরা এটা বলতে জানি যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি ইজ এভরিহোয়ার ইন চেন। আমরা যারা মানুষ আছি তারা যখন আমরা জন্মগ্রহণ করি তখন ফ্রি ভাবে জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা হয়, আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা হয়, আমার ইকোসিস্টেমকে আমরা কিভাবে তার প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা থাকি। আমরা সেই ধরনের বিজ্ঞান মনস্কতা থেকে, যুক্তিবাদী থেকে আমরা সরে যাব না সেই দিকে। ধর্মীয় এবং ওই ইতিহাসকে যারা আজকে বিকৃতি করতে চাইছে, এই পরিবেশে আমি বলতে চাইছিলাম না, এটাও আমার হচ্ছে খুব কষ্ট, মানে নিজেকে কিরকম লাগে নিজের থেকে যারা আছে, যে অনেক আজকে বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান যুক্তিসম্মত থেকে সরে দিয়ে আমরা অন্যদিকে লাইনে চলে আসছি। যদি তাই না হবে তাহলে আজকে বোম্বাই হসপিটালে একটা সভাতে 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে গণেশের হাতির মাথা, গণেশের যে মাথা, হাতির মাথা আছে, সেইটা হচ্ছে প্রাচীন ভারতের প্লাস্টিক সার্জারি ছিল। এই ধরনের একটা সংস্কার, শুধু তাই নয়, এই যে বিজ্ঞান মঞ্চকে ব্যবহার করা হয়েছে অনেক জায়গায়, এই বিজ্ঞান মঞ্চকে ব্যবহার করে তার ধর্মকে এর মধ্যে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হয়েছে। যদি আমি দেখছিলাম, কর্ণ মায়ের গর্ভে জন্ম হয়নি, কর্ণ মায়ের গর্ভে জন্ম হয়নি, প্রাচীন ভারতে জেনেটিক সায়েন্স ছিল। এই উক্তি এই সায়েন্সের যে প্ল্যাটফর্মগুলো থেকে উঠে আসছে। 106তম একটা ন্যাশনাল যে কংগ্রেস, বিজ্ঞান কংগ্রেসের মঞ্চ থেকে অজৈব রাসায়নিক এক প্রফেসর জি নাগেশ্বর রাও বলেন, মহাভারতে কৌরবরা ছিলেন টেস্ট টিউব বেবি। রামায়ণে রাবণের 24টি বিমান ছিল, শ্রীলঙ্কায় বিমানবন্দর ছিল, এবং বিষ্ণুর চক্রটা আছে সেইটা হচ্ছে গাইডেড হচ্ছে মিসাইল ছিল। এইরকম অনেকে আছে, আমি বলতে চাই না এই ফোরামে, যে এই ধরনের আজকে গরুর দুধে তাদেরই হচ্ছে সৃষ্টি, আমাদের মানুষের মধ্যে রটে যাচ্ছে। আমাদের হচ্ছে গরুর দুধে সোনা পাওয়া যায়, গরুর দুধের ওপর গরুর যে যদি গায়ে হাত বোলানো হয় তার হচ্ছে আমাদের প্রেশার কমে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার হচ্ছে কমে যায়। এই ধরনের অদ্ভুত যে এটা, সেটা আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে। কারণ হচ্ছে বিজ্ঞানের যে সেখান থেকে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো আমি চাইবো আপনাদের এই প্রজেক্ট এবং প্রজেকশন যে এখানে আছে, এ হবে পরবর্তী সময়ে হবে, সেখানে আপনারা আরো হচ্ছে নিজেদেরকে বেশি ফোকাস দিন এবং আগামী দিনে এটাকে আরো সাকসেসফুল হোক, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী মেহবুব মণ্ডলকে। বিজ্ঞানের তো কাজই হলো অসত্যকে অপসারিত করে সত্যের প্রতিষ্ঠা করা, আর অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালা। তাই এই আশা নেই আমরা একবারে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের এই অন্তিম পর্যায়ের একদম শেষ পর্বে আমি ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের জন্য ডেকে নেব ডক্টর শ্যামদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের এই পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের ডিস্ট্রিক্ট একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর শ্যামদাস বন্দ্যোপাধ্যায়। Thank you, sir. On behalf of the organizing committee of the Zoological Association of Bardhaman, a warm and graceful good afternoon to all the dignitaries and floor members assembled here. It's my privilege to propose a vote of thanks at the end of the inaugural session to all the notables who happen to be a crucial part of this program.
I am thankful to you all for giving us the courage and spirit to arrange this glorified function in a timely manner. With the cooperation of you all, we are sure that we will turn our first ever attempt in the district of Purbo Bardhaman to organize the district level National Children's Science Congress into a grand success. I don't know anyone as generous as the Department of Science and Technology, Government of India, as well as the Department of Science and Technology and Biotechnology, Government of West Bengal. Thanks for providing the kind of financial help that we needed. Of course, it was really great to collaborate with the Science Communicators Forum, Kolkata, which relied on us and propounded the name of the Zoological Association of Bardhaman as the competent organizers for the 30th district level National Children's Science Congress. I extend a really hearty vote of thanks to respected Mr. Ujjwal Vishwas, Honorable Minister in charge, Department of Science and Technology and Biotechnology, Government of West Bengal, for encouraging us to organize this event. My gratitude to Professor Nimai Chandra Saha, the respected Vice Chancellor, Professor Ashish Kumar Panikdahi, Pro-Vice Chancellor, Dr. Sujit Kumar Chaudhary, the Registrar, and Dr. Shobhan Bhattacharya, the Director, Center for Distance and Online Education of the University of Bardhaman, for allowing us to hold this great event in the DD Auditorium. Above and beyond, let's not forget the unconditional support of the Honorable District Magistrate and her office staff. I sincerely convey my thanks to the respected District Magistrate of Purbo Bardhaman, Mrs. Priyanka Singla, who also happens to be the Chairman of the DSTPT of Purbo Bardhaman District. I am running short of words to express my humble thanks to Mr. Soikat Hajra, the Honorable DPLO, Purbo Bardhaman, and his staff members for being so helpful to us. Without their cordial support, be sure that we couldn't make this happen ever. I also appreciate the assistance of Mr. Sridhar Ramanik, Honorable District Inspector of School, Mr. Govinda Bhaunik, Honorable DMEEO, Purbo Bardhaman, for extending their helping hands whenever we require them the most. I also wish to have special recognition for Mrs. Nisha Goswami, the Divisional Forest Officer, Bardhaman Division, and Mrs. Riddhi Banerjee, Honorable Additional District Magistrate Development, for encouraging us with their humble presence and good wishes. A special thank is due to Mr. Ishwar Chandra Maji, Junior Scientist, DSTPT, for devoting his time to attend this program. Furthermore, let's have a special recognition for all the volunteers providing their help at the registration counter and elsewhere in this venue. All staff members and faculties of Department of Zoology, the University of Bardhaman, and the videographers and media persons who take care of the various aspects of this event so that the event could not proceed without any interruption. Last but not the least, I thank the child scientists who gathered here today to show their excellence, and their guide teachers and parents who accompany them to fulfill the dream of the students and workers. Thank you again, all of you.